নমস্কার। স্বাস্থ্য সচেতন বাঙালির এই বিশেষ পর্বে আপনাদের কাছে আবার আমি উপস্থিত হলাম। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক সুস্বাগত। আজ একটা বিশেষ দিন। আমরা জানি হিন্দু পর্বমতে আজ একটা বিশেষ দিন। আজ শনি জয়ন্তী, শনিদেবের জন্মতিথি। তো আজকে একটা নতুনভাবে আমরা একটা নতুন বিষয় নিয়ে আমরা বলতে চলেছি। আমি বিষয়টা, যেহেতু এটা একটা স্বাস্থ্য বিষয়ক একটা অনুষ্ঠান, সেখানে আমরা তো স্বাস্থ্য নিয়ে এতদিন ধরে আলোচনা করেই চলেছি, যেখানে আমরা জানি যে শারীরিক স্বাস্থ্যের জন্য আমরা কী কী করতে পারি, মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার জন্য আমরা কী কী করতে পারি। কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি বা ভাবি না যে স্পিরিচুয়াল হেলথ বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক স্বাস্থ্য বলেও একটা স্বাস্থ্য আছে, যে ক্ষেত্রে আমরা সবাই যেই পথে আমরা চলেছি, কেউ পুজো পাঠ করছি হিন্দু শাস্ত্র মতে, কেউ বা আমরা আল্লাহকে ডাকছি, কেউ বা আমরা গডকে ডাকছি, কিন্তু আসলে আমরা সেই আমাদের নিজেদের সাথে একটা হায়ার সেলফ, অর্থাৎ একটা সেই একটা যে আমাদের থেকে অনেক উঁচুতে আছেন যিনি, তার সঙ্গে সেই এনার্জির সাথে কিন্তু আমরা কানেক্ট করার চেষ্টা করে চলেছি। এবং তার ফলেই এই এনার্জি কানেক্ট হওয়ার জন্যেই কিন্তু আমরা আমাদের মধ্যে নতুন করে একটা এনার্জি অনুভব করতে পারি। যেমন মোবাইলে চার্জ দিই বলেই আমাদের মোবাইলটা চলে। যদি আমরা মোবাইলটা চার্জ না দিই, তাহলে কিন্তু আমাদের মোবাইলটা আর চলবে না। আমাদের সব কিছুই থাকবে মোবাইলের মধ্যে, যা যা রয়েছে সেই যন্ত্রপাতি, তার ব্যাটারি, সব কিছুই থাকবে, কিন্তু শুধু কানেকশানটা না থাকলে, শুধু ব্যাটারির চার্জ না থাকলে মোবাইলটা চলবে না। ঠিক তেমনইভাবে আমরা এই পৃথিবীতে জন্মেছি মানুষেরা, আমরা অন্যান্য প্রাণীদের থেকে অনেক আলাদা এই কারণেই যে আমরা কিন্তু এই সত্যের অনুসন্ধান করে চলেছি, এবং যে আমাদের যে হায়ার পাওয়ার যে আছে আমাদের উপরে যিনি আছেন, তার সঙ্গে কিন্তু আমরা কানেক্ট করার চেষ্টা করে চলেছি। তাই আমরা জানি রবীন্দ্রনাথও তার সাধনায় বলেছিলেন, তার সাধনা যে প্রবন্ধে তিনি বলেছিলেন যে যে জীবজগৎ তারা কিন্তু শুধু বাইরের ফ্যাক্টকে দেখে, কিন্তু আমরা কিন্তু সত্যকে অনুসন্ধান করি। তাই জন্যই কিন্তু আমরা সবসময় এই যে সত্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের আসল পরিচয়টা কি, আমরা এই অন্বেষণ করে চলেছি। এবং তাই জন্যেই কিন্তু আমাদের মানুষের মধ্যে এত খিদে, মানে নিজেকে জানার খিদে, আর নতুন কিছু জানার খিদে। তো এই জায়গা থেকেই কিন্তু আমাদের প্রসঙ্গ এসে যায় স্পিরিচুয়াল হেলথের প্রসঙ্গ। আমরা শরীরকে সুস্থ রাখতে পারি বিভিন্ন রকম ডায়েটের মাধ্যমে, বিভিন্ন রকমভাবে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি, আমরা মনকেও সুস্থ রাখতে পারি বিভিন্নভাবেই। আগেই আমরা বলেছি যে আমরা যে মাদার আর্থের সঙ্গে কানেক্ট করেও আমাদের মন সুস্থ থাকে, সূর্যালোকে থাকলেও আমাদের মন সুস্থ থাকে। সুতরাং আমাদের শরীর আর মনের সুস্থ রাখার তো অনেক পথ আমরা খুঁজেছি, জেনেছি, জানবো, কিন্তু আমাদের যে স্পিরিচুয়াল হেলথ আমাদেরকে কতটা সুস্থ রাখতে পারে সেই বিষয়টা নিয়ে একটু আজকে আমি আলোকপাত করছি। কারণ এই বিষয়টাও আমিও নিজে এর শিক্ষার্থী, আমি নিজেও শিখে চলেছি এবং অনন্তকাল শিখে চলতেই হবে। কারণ এটা একটা সাধনার মার্গ। আমরা জানি রবীন্দ্রনাথ সেই নিয়ে সাধনা লিখেই ফেলেছিলেন একটা বড় প্রবন্ধ গ্রন্থ। তো সেক্ষেত্রে আমরা আমরা জানি যে বড় বড় যারা বিজ্ঞানীও ছিলেন, হ্যাঁ, সেখানে নিউটন পর্যন্ত, তিনিও কিন্তু তার বলে গিয়েছিলেন যে তার যে অনুসন্ধান, সেটাও কিন্তু এই মহাজাগতিক যে ক্ষেত্রে যে উচ্চতর যে শক্তি আছে তার সঙ্গে কানেক্ট করার জন্যেই কিন্তু তার এই সাধনা। হ্যাঁ, গ্যালিলিও কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সেই তার হায়ার সেলফের সাথে কিন্তু তিনি সরাসরি কানেক্ট করতেন। আমরা জানি আলবার্ট আইনস্টাইনও বলেছিলেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান কিন্তু সত্যভাবে চলতে পারে না। সুতরাং আমরা কিন্তু কোথাও না কোথাও বিজ্ঞানী হই বা যেই কেউ না হই, আমাদের যে অস্তিত্ব, আমরা যে একটা শক্তি, এটাকে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। আমি একটা বিশেষ একটা অনুষ্ঠানে, অর্থাৎ একটা লেকচারে শুনেছিলাম, একজন জ্যোতির পদার্থবিজ্ঞানী বলেছিলেন, উই আর অল স্টার চিলড্রেন, অর্থাৎ আমরা সকলেই কিনা তারকার সন্তান। তো সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে প্রত্যেকটি তারা যে শক্তি, সেক্ষেত্রে সূর্যও তাই, সূর্যের মধ্যেও যে শক্তি আছে, এনার্জি আছে, আমরা যদি তার সন্তান হই তাহলে আমাদের মধ্যেও একটা এনার্জি আছে। তো এই এনার্জি কিন্তু আমাদের সমস্ত শরীরটাকে চালনা করে, এবং সেটাই আমরা জানি উপনিষদে আত্মা হিসাবে বর্ণিত হয়েছে। এটা একটা বিশাল ক্ষেত্র, যে ক্ষেত্র শেষ নেই। উপনিষদ জানা বা স্পিরিচুয়াল জার্নি, এটা একটা জার্নি। সেক্ষেত্রে আমরা সকলেই সেই পথের পথিক, কিন্তু এইটুকু আমরা বুঝতে আজকে পারি বা অনুভব করতে পারি যে স্পিরিচুয়াল হেলথ আমাদের জীবনে আলটিমেট কথা।
কারণ আমরা যদি শরীরকে সুস্থ রাখি, আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে সুস্থ রাখতে পারি, এবং আমরা মনকেও সুস্থ রাখার জন্য বিভিন্ন কিছু চেষ্টা করে চলেছি, কিন্তু আমরা যে স্পিরিচুয়াল হেলথের পথে যদি না থাকি, তাহলে আমরা মানুষকে ক্ষমা করতে শিখবো না। আর আমরা যদি ক্ষমা করতে না শিখি মানুষকে, নিজেকেই যদি ক্ষমা করতে না পারি, তাহলে প্রতিনিয়ত একটা যন্ত্রণা, একটা কষ্ট, একটা ইমোশনাল আপ ডাউন আমাদের মধ্যে হতেই থাকবে। এবং তার ফলেই আমরা আগেও জেনেছি যে ইমোশনগুলো আমাদের শরীরে কতটা বিস্তারিত প্রভাব বিস্তার করে এবং আমাদের বিভিন্ন অর্গানকে এফেক্ট করে। সুতরাং আমাদের ইমোশনকে ঠিক রাখার জন্য আমাদের নিজেকে জানা, সেলফ রিয়েলাইজেশন, যেটা আত্ম উন্মোচন, এবং যে হায়ার সেলফ, সেই যে ঈশ্বরের যে সন্ধান, সেই গড হোক বা আল্লাহ হোক বা আমাদের যে কোনো যার সাথে আমরা যুক্ত হতে চাই না কেন, তো সেই কিন্তু অন্বেষণ আমাদেরকে করতেই হয়। এবং আমরা জানি এই পথেই চলেই কিন্তু বিভিন্ন যুগে যুগে মানুষ সেবা কার্যে এগিয়ে গেছেন। কারণ এই মাদার টেরেসা থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে আমরা সিস্টার নিবেদিতাকেও দেখি যে তারাও কিন্তু এই আধ্যাত্মিকতার সাথে যুক্ত ছিলেন বলেই তাদের সেবা কার্য অনেক বেশি কার্যকরী হয়েছে। কারণ তাদের মধ্যে একটা ভালোবাসা, স্নেহের স্পর্শ ছিল। আর ভালোবাসা, স্নেহের স্পর্শে অসুস্থ মানুষ সহজেই সুস্থ হয়ে যেতে পারে। এই ভালোবাসতে শেখায় কিন্তু আমাদের আধ্যাত্মিকতা। আমরা জানি যুগে যুগে ভালোবাসার কথা, প্রেমের কথা বলে গিয়েছেন আমাদের আধ্যাত্মিক বিভিন্ন মহাপুরুষেরা। সে শ্রী চৈতন্য মহাপ্রভুই বা হন, বা গুরু নানকই হন, আর যে কোনো ধর্মের সে যীশু খ্রিস্টই হন। তো সুতরাং আমরা আমাদের সঠিক পরিচয় আমরা কিন্তু এই আত্মজ্ঞানের মধ্যেই লাভ করতে পারি। এবং আমরা জানতে পারি যে উপনিষদও কিন্তু এক্ষেত্রে বলেছে যে আমাদের মনের যে অবস্থানই কিন্তু আমাদের বাহ্যিক প্রভাব সৃষ্টি করে। অর্থাৎ আমরা বাইরের কারণে আমরা অসন্তুষ্ট হই, আমাকে কেউ খারাপ বললো, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলো, বা বাইরে কোনো কিছু দুর্ঘটনা ঘটলো, বা যে কোনো কিছু ঘটলো, সেক্ষেত্রে একটা বিষয়ই দুটো মানুষের ক্ষেত্রে দুই রকম প্রভাব বিস্তার করতে পারে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যে একই সাথে ধরুন কোনো একটা ডিভোর্সের একটা বিষয় ঘটনা, ঠিক আছে, যে ঘটনা রোজই একই রকম একটা বিষয় নিয়ে অশান্তি চলছে, কিন্তু দুইজন মানুষের ক্ষেত্রে দুই রকমভাবে প্রভাব বিস্তার করতে পারে। একজন ভাবতে পারে যে রোজ অশান্তির থেকে মুক্তি ঘটে গেল, আর একজন মানসিকভাবে ভেঙে পড়তে পারে যে এরকম ঘটনা আমার সাথে ঘটলো, এবং তার থেকে সে অসুস্থ হয়ে পড়তে পারে। সুতরাং আমাদের মনের যে অবস্থা, সেই মনের অবস্থা কিন্তু আমাদের আধ্যাত্মিক জ্ঞান আমাদের মনের অবস্থাকে কিন্তু নিরীক্ষণ করে। আর এই আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আমরা যখন উচ্চতর কিছুর সাথে যুক্ত হই, এবং সেক্ষেত্রে সেই তার মধ্যে প্রেম, ভালোবাসা, শান্তি, আনন্দের স্পর্শ পাই, তখন কিন্তু আমাদের মধ্যেও সেই জাগরণ ঘটে। কারণ আমরা জানি যে আমরা যার কথা ভাববো তার অস্তিত্ব কিন্তু আমরা অনুভব করতে পারি। যেমন আমরা সূর্যের কথা যদি ভাবি, তার তেজ ও দীপ্তির কথা আমরা কিন্তু অনুভব করতে পারবো। তেমনি যদি আমরা কোনো একটা এমন যার সাথে আমার সম্পর্ক খুব খারাপ, তার কথা ভাবি, তার আমাদের মধ্যে একটা রাগ এসে যাবে কিন্তু। সুতরাং আমাদের এই যে সংযোগ কিন্তু আমাদের ভীষণভাবে দরকার। আজকের দিনে আমার তো মনে হয় যে যেখানে চারিদিকে এত মানসিক জটিলতা, চারিদিকে এত সমস্ত দিক থেকে আমরা যেন হারিয়ে যাচ্ছি, নিজেকে হারিয়ে ফেলছি, সেখানে আজকের দিনে আত্ম অন্বেষণ করা, সেলফ রিয়েলাইজেশন করা অত্যন্তভাবে দরকার। এবং এই উপনিষদেও আমরা জানি, যদি আমরা শরীরের ক্ষেত্রে দেখি, সেখানে অন্নময় কোষের কথা বলা হয়েছে, যেটা আমাদের এই শরীরের খাদ্য গ্রহণ, এবং সেক্ষেত্রে এই খাদ্য গ্রহণ কীভাবে আনন্দময় কোষে পরিণত হয়। আনন্দময় কোষের পরিণতির সাথে যেখানে মনের যুক্ত হয়, মনের যেখানে একটা ক্ষিপ্রতার একটা অংশ আছে, এবং সেখান থেকে আমরা দেখি যে নিরুদ্যম যে পর্যায়ে চলে যায় উপনিষদে, সেখানে আনন্দময় কোষ নিরুদ্যম পর্যায়ে গিয়েই কিন্তু সম্ভব হয়। অর্থাৎ আমরা যখন নিজেকে অনুভব করতে শিখি চরম পর্যায়ে গিয়ে, তখনই কিন্তু আমরা চরম আনন্দ লাভ করি। এবং সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্থাৎ আমাদের চাকরি ক্ষেত্রে নয়, কিন্তু আমাদের জীবনে আত্মার ক্ষেত্রে এই যে রিয়ালাইজেশন, এইটা আমরা কিন্তু যদি খুব একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি, আমরা কার্ডিয়াক যে অ্যারেস্ট হয়, আপনারা জানেন, যেটা মানে শরীরের যে ইলেকট্রনিক্স যে ফেলিওরের থেকে হয়, এবং সেক্ষেত্রে কিন্তু একটা অনুভব খুব ভালোভাবে হয়েছে, মানে এরকম ঘটনা ঘটেছে যাদের সাথে এরকম হয়েছে, তারা অনুভব করতে পেরেছে তারা যেন শরীর থেকে একটা আলাদা হয়ে একটা লাইটের শরীরে তারা যেন সব কিছুই দেখতে পেয়েছে তাদের চোখের সামনে, কিভাবে ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করছে। সুতরাং আমাদের মধ্যে যে একটা এনার্জি আছে, একটা লাইটের শরীর আছে, আমরা যে আসলে এনার্জি, এটা কিন্তু
কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তাই সকলেই আমরা সেই এনার্জির যেন আমরা নতুন করে উদ্ভাবন করতে পারি, আমরা অনুভব করতে পারি যে আমরা একটা শক্তি, এবং এই মানে উচ্চতর সেই শক্তি, সেই সুপ্রিম এনার্জির সাথে কানেক্ট হয়ে আমরা যেন ভালো থাকতে পারি। আজকে একটি বিশেষ দিন, শনিদেবের জন্মতিথি। আমরা জানি তিনি ন্যায়ের দেবতা, তিনি কিন্তু তপস্বীও। তো আমরা আমাদের মধ্যে এই সাধনার উদ্বোধন করে, তপস্যার উদ্বোধন করে আমাদের যেন আত্মজাগরণ ঘটে, এবং আমরা সবাই যেন সত্যিকারের শুধু মানুষ নই, মানুষের থেকেও উচ্চতর কিছু হতে পারি। আজকের দিনে সকলকে এই শুভকামনা জানিয়ে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।